पार्वती तारा सकले ब्रह्मलोकेर दिके
মাতা সরস্বতী লক্ষ্মী পার্বতী এই ব্রহ্মলোকে নিজের আসন গ্রহণ করলেন। আর ওদিকে মহাতপস্বী দুর্বাসা বেদজ্ঞান লাভ করার জন্য এই ব্রহ্মলোকের দিকে আগমন করছে। পার্বতী এই মহাতপস্বী দুর্বাসা আপনাদের আকাশে উড়ে জানাই সহস্র কোটি প্রণাম, সহস্র কোটি প্রণাম। আর সকলে বড় 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 বাসনা করিব পুরো। হে পিতামহ, হে পিতামহ, আপনার মানব পুত্র মহর্ষি পুরস্কারী অনুসরণ পুত্র দুর্বাসা বেরিয়াও লাভ করার জন্য আপনার এই ব্রহ্মলোকে আগমন। তাই হে বিধাতা, এই বাসনা মম করহ পূরণ। ওরে ওরে দুর্বাসা, তুমি আমার মানব পুত্র বলছো, তাই এসব বস্ত্র আসন গ্রহণ করো। আর ছাড়াও আমি তোমাকে বের কাছে তোমার বড় বাসনা করিব পুরো। বলো বলো বৎস অগ্নি হে প্রহিতা ও ও অগ্নি হে হে প্রহিতা ও ও অগ্নি হে প্রহিতা। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, বলুন বলুন বিধাতা, আমার তোমার বেদ পাঠও সত্য নয়, তবে তবে কি আমার উচ্চারণ সত্য দেবী সরস্বতী? তোমার উচ্চারণ সত্য নয়, কিন্তু বেদজ্ঞানের কণ্ঠস্বর এই মতো হয় না মাত্র। আমার কণ্ঠস্বর আপনাকে করবো সেটাকে চাহিদা দেবী, অর্থাৎ আপনার বড় কণ্ঠস্বর এই স্ত্রী জগতার কারণ হয়। তাই আপনার বড় অভিমান হয়েছে এই স্ত্রী জগতের ঘরের স্বামী আপনি। আপনি আমাকে বর্ষ বলবেন না দেবী সরস্বতী, আপনি আমাকে অপমান করেছেন, এই তপস্বী দুর্বাসার অপমান। তাই আমি আজ আপনাকে অভিশাপ দিচ্ছি দেবী, যার অভিমানে এই ব্রহ্মলোকে দীর্ঘদিন ধরে করে বসবাস, সেই অহংকার আপনার ভেঙে অতি শীঘ্র এই ব্রহ্মলোক থেকে এই সামান্য অপরাধে আমার এত বড় অভিশাপ দিও না, অবশ্য দিও না। না মাতা, তা কখনো হতে পারে না। যেমন বৃক্ষের পাতা একবার খসে পড়লে পুনরায় জোড়ানো যায় না, সেই মতো আমার মুখ থেকে বের হওয়া বাক্য আমি ফিরিয়ে নিতে পারবো না। ও গো মাতা, আপনাকে এই অভিশাপ ভোগ করতেই হবে, ভোগ করতেই হবে, ভোগ করতেই হবে। তুমি জানো না দুর্বাসা, এই ব্রহ্মলোকে যদি দেবী সরস্বতী না থাকে, তাহলে ব্রহ্মলোকে বেদজ্ঞান প্রয়োগ করবে, ঘরের জ্ঞান দেবে, সরস্বতী বিনা জ্ঞান বৃদ্ধি কি করে হবে? হে পিতামহ, হে পিতামহ, আজ থেকে দেবী সরস্বতীর জ্ঞান বৃদ্ধির বিকাশ হবে ওই গন্ধর্বলোকে, এবং সেই গন্ধর্বলোকেই দেবী জন্মও নিবে। তুমি আমার সামনে আমার
হয়েছে আমার দেবী সরস্বতীকে অভিশাপ দিয়ে তুমি তোমার ব্রহ্মলোকে থাকার অযোগ্য বানিয়েছো। তাই আজ আমি তোমাকে এই ব্রহ্মলোক প্রস্থান করে আদেশ দিচ্ছি, অতি শীঘ্র তুমি এই ব্রহ্মলোকে চলে যাও। ঠিক আছে বিধাতা, আপনার আদেশ মাথা পেতে গ্রহণ করে নিলাম। আজ আপনার আদেশ অনুসারে আমি এই ব্রহ্মলোক ছেড়ে চলেই যাচ্ছি। ও বিধাতা, একই অঘটন ঘটলো আমার কপালে। ও কারণে অভিশাপ দিয়ে গেল দুর্বাসা মরে। এই ব্রহ্মলোক ছেড়ে গন্তব্যলোকে যেতে হবে মরে। তাই ও বিধাতা, এই হতভাগী সরস্বতীর অতি প্রণাম গ্রহণ করুন। তুমি কি বলছো দেবী? তুমি কি বলছো? তুমি এই তো ব্রহ্মলোকের আত্মা। তুমি ছাড়াই ব্রহ্মলোকে কোনো সার নেই দেবী, তুমি ছাড়াই ব্রহ্মলোকে কোনো সার নেই। জানো দেবী, আজ আমার নিজেকে কত ছোট্ট মনে হচ্ছে, কত তুচ্ছ মনে হচ্ছে। আমি স্বয়ং বিধাতা হয়ে আজ নিজের জন্য কিছুই করতে পারলাম না দেবী, আজ নিজের জন্য কিছুই করতে পারলাম না। আপনি ব্যাকুল হবেন না, আপনি অন্তর্যামী, আপনি তো সবাই জানেন ওই দুর্বাসার অভিশাপের খবর পূর্ণ না হওয়া পর্যন্ত দেবী সরস্বতীকে আপনার এই ব্রহ্মলোক ছেড়ে চলে যেতেই হবে। তাই আপনি দেবী সরস্বতীকে ওই ব্রহ্মলোকে যাওয়ার অনুমতি দিন। হ্যাঁ, আমি তাই করবো। হে দেবী, আমি আমার এই দুঃখী মন থেকে বলছি, তুমি যেখানেই থাকবে, যে রূপেই থাকবে, সদা সর্বদা চির সুখী হয়ে থাকবে।